আমাদের জানলার কাছে একটা মানে মাথার কাছে একটা জানলা আছে। ও মা! ও মা! লেখা আছে আমি ওই দিনগুলো আমি ভুলতে পারবো না। জানি না শেষ কথা বলবে বলে কিনা বাবাই বন্ধুরা, আমি আজকে সকালবেলায় তোমাদের কাছে বলেছি যে আমার জীবনের এক দুর্ঘটনার কথা বলবো, ভয়ঙ্কর দুর্ঘটনার কথা আমি বলবো। কিন্তু আমি এর আগে এই কতদিন তোমাদের বলিনি যে আমার ২ মেয়ে, মান্টু আর টিনা, এই যে আমার ছোট মেয়ে। আমার মান্টুর থেকে ৫ বছরের ছোট। ওকে আমি বিয়ে দিয়েছি এই কোন্নগরেই। আমার জামাই আছে, ভীষণ ভালো আমার জামাই, নবান্নে চাকরি করে। আর মান্টুর কোলে যে ছেলে মেয়ে দেখেছো, ওরই ছেলে, মানে ওর ছেলে, একটা ছেলে একটা মেয়ে। মান্টুকে তো আমি আর বিয়ে দিতে পারবো না, তোমরা সেটা বোঝো। ওরই ছেলে মেয়ে এমন ভাবে মান্টুকে দেখে যেন মান্টুরই ছেলে মেয়ে। মান্টু ছেলেকে বাবা করে ডাকে, মেয়েকে মা করে ডাকে, বুঝলে? এই দেখো আমার ছোট মেয়ে, দেখেছে? এটা আমার ছোট মেয়ে। এবার আমি আমার কথা বলি তোমাদের কাছে। 2016 সালের 19শে এপ্রিল আমার স্বামী সাষ্টাঙ্গে, 58 বছর মতো বয়স ছিল, কোনো রোগ ছিল না, একটু অল্প সুগার ছিল শরীরে। তা সে একদম পায়ে হেঁটে চলে গেছে আমাদের ছেড়ে, জানো? আমার 47 বছর বয়স। সে তার কি হয়েছিল রোববার থেকে বলি, সে চলে গেছিল মঙ্গলবার। রোববার থেকে বলো তোমাদের বিয়ে না, বিয়ে হয়েছিল আমার শ্বশুর বাড়ি ভীষণ ভালো, সবাই ভালো। আমার দেওর ছিল, আমার শ্বশুর শাশুড়ি মা, আমার ৩ ননদ, সবাই ভালো। আর আমার স্বামী হচ্ছে মানে কি বলবো, স্বামী বলে সে একদম ভগবান, মানে মনে হচ্ছে আকাশ থেকে নেমে আসা ভগবান শিব। সে ব্যবসা করতো, আমাদের পিওর সিল্কের ব্যবসা ছিল, সেই দেখেই আমাকে বিয়ে দেওয়া হয়েছিল। আমার বাড়িতে 35টা বছর ঘর করেছি, তারপরে ভাবতে পারিনি যে আমি এরকম হব। যাই হোক, মঙ্গলবার চলে গেছে 19শে এপ্রিল। আর রোববার থেকে আমি বলছি, আমার সব মনে আছে, আমি ডায়েরিতে লিখিনি, কিন্তু আমার এইখানে না সব লেখা আছে, জানো তো বন্ধুরা। আমার রোববার অল্প অল্প কাশি হচ্ছে রাত্রবেলা। ওই মান্টু উঠে, আমরা খাটের মধ্যে 3 জনে শুতাম, আমি, মান্টু আর ওর বাবা। তাতে দেখি আমার খুব গরম লাগছিল, গরমকাল ছিল, আমি মেঝেতে নেমে শুয়েছি। কিছুক্ষণ পর খুব কাশছিল। তা মান্টু আমাকে দেখেছে, ও মা দেখো বাবা কেমন কাশছে। আমি উঠে বসেছি, আমি কি গো কাশছো কেন? বলছে যে এই শরীরটা একটু ভাল লাগছে না, কাশি হচ্ছে খুব খুব করে কাশি, তাই যে জল খাও কাশি কমে যাবে। তো জল খেয়েছে, কেসে রাত্রটা ওরম করে কেটে গেল, অল্প অল্প কাশি, শরীরটা দুর্বল। পরের দিন ছিল সোমবার। সোমবার দিনকে সে সকালবেলা উঠে, রাত্রবেলা যেহেতু সারা রাত ঘুমায়নি, সোমবার দিনকে সকালবেলা উঠে সে মানে একটু দুর্বল শরীরটা। আমাদের জল তখন আমরা নিতাম না, বাইরে থেকে জল আনতে হতো, খাওয়ার জল। তা সেই আনতে যেত ব্যাগ ভর্তি করে। আমাকে সে কোনো দিন মানে আমি ওই বাড়িতে এসে রানী হয়েছিলাম, এবং কোনোদিন 250 আলু আমাকে কিনতে হয় না। আমি জানতামই না, কিচ্ছু জানতাম না। ঘর সংসার করা, মেয়েদের মানুষ করা, এই ছাড়া আমার আর কিচ্ছু না, কিচ্ছু আমি করতাম না। কিন্তু সোমবার দিনকে একটু দুর্বল, আমি বললাম আমি জলটা নিয়ে আসছি, হ্যাঁ, বোতল, অনেকগুলো বোতল ব্যাগে করে নিয়ে। তখন বললো যে না তোমাকে আনতে হবে না, আমি নিয়ে আসবো। যে না তুমি যাবে না, আমি নিয়ে আসবো। তা আমি আনতে গেছি, আমি জল নিয়ে এসেছি যথারীতি। সারাদিন ভালো ছিল, নিজে চান খাওয়া সব করেছে। না বাবার সুগার ছিল আর প্রেশারও ছিল। প্রেশারটা সুগারের ওষুধ খেত, কিন্তু কোনোদিন সেভাবে শরীর খারাপ হয়নি, অল্প সুগার, প্রেশার অল্প। তারপরে সোমবার দিনকে রাত্রবেলা আবার শুয়েছি খাটে, আমি নিচে শুয়েছি গরম বলে খুব। তারপরে মান্টু আর ওর বাবা খাটে শুয়েছে। রাত্রবেলা উঠে আবার এরকম কাশছে খকর খকর করে। এবার আমার ঘরে একটা সিরাপ ছিল, কাশির ভালো সিরাপ, ওইটা খাওয়ার পর না কাশিটা আরো বেড়ে গেল, খুব খুব এসে যাচ্ছে। আমি খাটে গিয়ে তাকে বুকে হাত বুলিয়ে দিচ্ছি, এরকম করে গায়ে হাত বুলিয়ে দিচ্ছি, তবু আমাদের না ধরা দেয়নি। আমি আর মান্টু, যেহেতু মান্টুকে নিয়ে আমরা দুর্বল, সেও খুব দুর্বল ছিল। তার 2 মেয়ে হচ্ছে বাবার জীবন, বাবার জীবন ছিল। আমি কি করবো, তোদের বাবা নেই তো, আমি বলতে পারছি না ঠিক করে, আমি কিছু বলতে পারছি না, বাবার জীবন 2 মেয়ে। তারপরে এরকম আমার বর সোমবার দিনকে রাত্রেও খুব কেসেছে। সোমবার দিনকে মঙ্গলবার, সোমবার রাত্রেবেলা মান্টুর ওষুধ আনতে গেল 10টার সময়। এই মেয়ে ফোন করেছে বাবাকে,
বলছে জানিস আমার শরীরটা একটু খারাপ লাগছে, না ফোন আমাকে না, না মাই ফোন করেছিল। এবার মা বললো যে বাবাকে কমপ্লেন খাওয়ানো যাবে? তো আমি বললাম হ্যাঁ খাওয়ানো যাবে। তো তারপরে আমার হাজবেন্ড বললো কালকে তো ডাক্তার দেখাতে আসবে, তো মাকে বললো যে ছোট পাউচ প্যাকেট কিনে আনতে। এই এমনি তো বাবার সাথে আমি ফোনে মানে খুব একটা আমার কথা হতো না। আবার ফোন ধরেই মাকে বলতাম বাবা মা আছে, মাকে দাও বলে বাবা হয়তো আমার সঙ্গে ফোন ধরতোও না, জানতো মায়ের সাথেই কথা বলবো। তো সেদিনকে হলো ওই মা ফোন করার পরই আমার হাজবেন্ড বললো যে মাকে বলো পাউচ প্যাকেট এনে খাওয়াতে। তো কালকে যদি ডাক্তার বলে তারপরে নয় বড় কমপ্লেন এনে খাওয়ানো যাবে। পরের দিনকে এখানেই হ্যাঁ, কোন্নগরে বড় ডাক্তার সুবীর ব্যানার্জি ডক্টর তারপরে সবাই দেখাবে, আমার তার ননদ মেয়ে সবাই এরা দেখাবে বাবা। তারপরে সেই জন্যই আমি ফোন করলাম। আর সেদিন জানি না শেষ কথা বলবে বলে কিনা বাবাই ফোনটা ধরলো। তো তখন বললো, আমি বললাম তুমি এত ভেঙে পড়ছো কেন যে প্রেশার লো হয়ে গেছে? বললো আরে প্রেশারটা খুব নেমে গেছে। তো আমি বলছি ঠিক আছে মা তো সারাদিন দিদিকে নিয়ে চিন্তা করে, তুমি আর ও চিন্তা বাড়িও না, তোমার তো কাশি হচ্ছে আর প্রেশারটাও নেমে গেছে, কালকে তো ডাক্তারের কাছে আসবোই, তো ডাক্তার দেখলেই ঠিক হয়ে যাবে। এই কথাগুলো হলো। তার পরের দিন সকালবেলা তারপরে রাত্রবেলা বলো। ওরকম কাশি, খুব কাশছিল। আমি গিয়ে রাত্রবেলা সোমবার দিনকে আমি তো রাত্রবেলা কাশতে কাশতে না আমাদের জানলার কাছে একটা মানে মাথার কাছে একটা জানলা আছে, ওমা ওমা করছে, যেই করেছে তখন আমি গিয়ে বলছি কি গো তোমার কি কষ্ট হচ্ছে, বলে এরকম করে বুকে হাত দিচ্ছি, বলছে না কিছু না, আমাকে কোনো কিছু ধরা দেয়নি। তার জন্য সে চলে যাওয়ার পর 2 বছর আমার মেয়ে আর আমার ননদ আমাকে বলছে দাদার কি হয়েছে, তুমি কি কিছুই বুঝতে পারনি? যেহেতু আমি মানুষকে নিয়ে দুর্বল ছিলাম সেহেতু সে আমাকে কিচ্ছু ধরা দেয়নি, আমার মাথায় আসেনি যে ওকে একটা কিছু করি কি ডাক্তার দেখাই, আমি বুঝতে পারিনি, এতই বোকা ছিলাম। তারপরে ওরকম করে আমি বুকে হাত বোলাতে বোলাতে কখন আমি ওর বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছি, সকালবেলা ঘুম ভেঙে দেখি ওর বুকে মাথা রেখে আমি ঘুমিয়ে পড়েছি। সেই আমার শেষটার মুখে শোয়া। আমি আমার মেয়েদের কাছেও বলি, মানে আমাদের ও আমাকে খুব ভালোবাসতো, আমি হাঁটলে ও বুকে ব্যথা পেত, এরকম ভালোবাসা ছিল আমাদের। কিন্তু মঙ্গলবার সকালবেলা উঠে না সে আবার পায়খানায় গেল, তারপর মুখ টুক নিজেই ধুলো, নিজের জামা কাপড় ধুলো। এবার আমরা 1টার সময় কোন্নগরে ডাক্তার দেখাতে আসবো, আমি ডাল আলু ভাজা ভাত করেছি, খেলো, চান করলো, চান করে আমাকে বলছে তুমি যাবে যে তোমরা যাবে যে জামা কাপড় গুলো বার করে দাও আমি ব্যাগ গুছিয়ে দেবো। আমি সেটাও পারতাম না যে ব্যাগ গুলো সুন্দর করে গোছাই, সেটাও ও গুছিয়ে দিত আমাদের। আমরা বার করে আমরা না তোমাকে করতে হবে না, তুমি খেয়ে নাও, 1টার সময় বেরোবো, 11:30 বেজে গেছে, 12টা বাজে, তো অটো আসবে,